রেডি রেডি ওকে রেডি। আচ্ছা, তো এই যে দেখেন ছোট ভাই, মানে যাদের অভিজ্ঞতা আছে না তারা বুঝবে। আর তাহলে মানে আমি যদি এমনি বলে দেখাই এটা হয়তো আপনারা বুঝবেন না, কারণ আমার মানে এক্সপিরিয়েন্স নেই। আর নতুন যদি আমি দেখাই সেটা কাজে লাগবে। প্রথম এই পাঞ্চগুলো করার জন্য এইভাবে পাঞ্চ করতে হয়, মানে 1 ফিট ডিস্টেন্সে দাঁড়াইতে হয়। হ্যাঁ, 1 ফিট ডিস্টেন্স, আমি যেদিকে দাঁড়াবো 1 ফিট ডিস্টেন্স। আর এটাকে মিডল পাঞ্চ বলে, জাপানি ভাষায় বলে চোদান ঝুঁকি। চোদান ঝুঁকি, ঝুঁকি মানে পাঞ্চ, আর চোদান মানে মিডল পাঞ্চ। করতে হয়। হাতটা এখানে আসবে, আর যে ফ্রন্ট যাবে এটা অনেক পাওয়ার দিতে হবে। এটা না শক্তির কাজ না, এখানে প্র্যাকটিসের কাজ। এই প্র্যাকটিস ম্যাক্স আমেন পারফেক্ট। হ্যাঁ, আর এটা প্র্যাকটিসের মাধ্যমে করতে করতে শক্তি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই তো আর এটাকে যখন আমি এই অ্যাডভান্সে শিখলাম, তাই না, অ্যাডভান্সে, তাহলে এই শোল্ডার কিন্তু ভাঙবে না। অনেকে যখন নতুন যারা প্লেয়ার তারা কিন্তু এইভাবে ভাঙিয়ে ফেলে হাতটা। এই শোল্ডার কথা আর এটা কোথায় সমান আছে না, নট ইকুয়াল, তাই না? তাহলে সোজা রেখে হাত বেশি দূরে যাওয়ার দরকার নেই। আর এবং হাতটা থাকবে কোথায়? এই মিডিলে, এই যে অর্থাৎ এই যে এখানে যে হার্ট আছে না, হার্ট পয়েন্টটা এই বরাবর আপনার শত্রুকে মারতে হবে। তাহলে হাতটা এইদিকে নয়, এখানে, এবং হাতটা এরকম নয়, এরকমও নয়, আর মুষ্টিটা এরকম নয় বা এরকম নয়। এইখান থেকে গ্রিপ দিয়ে এইভাবে মোটামুটি সুস্থ, তাই না? এটা আপনি প্র্যাকটিস করতে হবে। এটা যদি ছোট থেকেই আমি কিভাবে জানি না, এটার প্রতি আসক্ত হয়েছিলাম, ফাইট শিখতে হবে আমাকে। এখন অনেক ভাইদেরকে যদি আমরা এটা শিক্ষা দিই তারপরও সে শিখতে চায় না। দেখেন এখন এটা অ্যাডভান্স করতে পারবো আমি। এটা হচ্ছে যে এই যে আমার দিকে এখানে, এটা হচ্ছে কি স্ট্যান্ডিং, দাঁড়ানো অবস্থায়। আর এটা আবার চলতে এটা চলতে এই যে এখানে এই চলতে এই যে চলতে এটা অ্যাডভান্সে ফাইট। এবং একটা শত্রুকে যখন মারবো আমি, কাছে থাকবে, তখন কিন্তু অ্যাডভান্স দিয়ে মারতে হবে। অর্থাৎ একটা পা সামনে ঢোকাতে হবে, আর 2 হাত বা বিপরীত হাত দিয়ে তাকে মারতে হবে। সে এক্সাম্পল এই যে সামনে দাঁড়িয়ে আছে, ওকে মারবো এখন আমি। এখান থেকে দাঁড়ায় মারতাম তো হতো না। তাহলে কি করতে হবে? অ্যাডভান্স নিতে হবে। আর এটাকে ফরওয়ার্ডিংয়ে চলতে বলা। ওকে, তাহলে এই যে চলতে। আর আরেকটা আছে হচ্ছে আরেকটা হচ্ছে জুন জুকে জুকি, এটাকে বলে। অর্থাৎ এক পা সামনে নিয়ে, হ্যাঁ, আবার ওই পাটা, সামনের পাটা পিছনে নিয়ে আবার হিট, এটাকে বলা হয় জুন জুকে জুকি। ওকে, এই যে অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে ঢুকে যাচ্ছে একজন, কারণ কি মারবো, আটকে গেল কিন্তু। ওকে, আর আরেকটা হচ্ছে ডবল পাঞ্চ, স্ট্যান্ডিং আছে ডবল পাঞ্চ। এটা হচ্ছে মূলত কারাতের কয়েকটা পাঁচ মাত্র। আর কুংফু স্টাইলে আরো ফাইট আছে, কঠিন। দেখো পিঁপড়ার উপর দাঁড়াইছিল মনে হয়। ও সিনারিগুলো কেমন দেখালে? সিনারিগুলো ভালো দেখাচ্ছে। আচ্ছা, এই যে বক্সিং স্টাইল যেটা যেতে হয়, আমরা শেষ করে দেবো এখন। এই উঠবো এইভাবে যেতে হয়। এই যে ভালোই আছে, মানে এই পাঁচগুলো এখানে মারতে হয়। হ্যাঁ, আর এটাকে হলে হুক বলে, এটা হুক। এটা বক্সিং, অর্থাৎ শরীরটাকে ঢুলে মারতে হবে, অর্থাৎ শরীরের পুরো ওয়েটটাই হাতে দিতে হবে। এটাকে হচ্ছে একটা মাইল লাগলেই সে যত শক্তিশালী হোক পড়ে যাবে। আর হচ্ছে আপার কাট আছে, এই যে আপার কাট, আর শরীরটাকে গুটিয়ে নিতে হবে, গুটিয়ে এভাবে শরীর তুলতে হবে। ওকে, থ্যাংক ইউ।